My cat is 2.7 years old and I have been treating him for around 4 months for both a fungal infection and anemia. I first noticed that fungal infection 4 months ago and immediately took him to the vet. I treated him for about a month, but he didn't improve much, so I took him to animated care. They suggested some tests, which revealed that he also had anemia. I wanted to continue treatment at Animate, but they are not very responsive. So I switched to Purvachal and have been taking him there for the past 2 months. However, it feels like a cycle. When his anemia improves, his fungal infection worsens. And when the fungal infections gets better, he started losing blood again. I don't have any financial issues and have been doing my best to treat him and restore his health, but nothing seems to be working. If anyone can suggest what to do, it would be greatly appreciated. Please refrain from hurtful comments like I should have started treatment earlier or anything similar. I have always taken him for regular checkups and have been trying my hardest to help him recover. Please suggest what I can do. ওয়ালাইকুম আসসালাম। আপনার বিড়ালের জন্য যে পরিমাণ ইফোর্ট আপনি দিয়েছেন সেটা সত্যিই প্রশংসনীয়। তার সুস্থতার চিন্তাটাই ছিল আপনার মেইন, মানে যেটা অত্যন্ত স্বাভাবিক। তো আপনার শেয়ার করা সমস্যাগুলো দেখে আমি কিছু পরামর্শ এখানে দিচ্ছি, যেগুলো হয়তো আপনার কাজে আসবে। নাম্বার 1, প্রপার ডায়াগনোসিস এনশিওর করুন। ব্লাড টেস্ট, ফুল ব্লাড প্যানেল ইনক্লুডিং রেড ব্লাড সেল কাউন্ট, হোয়াইট ব্লাড সেল কাউন্ট, এটা আপনাকে করাতে হবে, কারণ এতে করে অ্যানিমিয়ার যে রুট কজ হতে পারে সেটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা ইন্টারনাল কোনো ব্লিডিং বা অন্য কোনো কারণ, সেটা আইডেন্টিফাই করাটা জরুরি। সো ব্লাড টেস্টটা আপনাকে করাতে হবে। নাম্বার 2, কালচার টেস্ট। কারণ কি, এই যে আপনার যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য যে সেন্সিটিভ আপনার বিড়ালটা, তো এটার সেন্সিটিভিটি একটা টেস্ট করাতে হবে। কারণ কি, ইফেক্টিভ অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনটা আপনাকে সিলেক্ট করার জন্য এই কালচার টেস্টটা জরুরি। আর এর পাশাপাশি নাম্বার 3, আলট্রাসাউন্ড বা এক্স-রে করাতে হবে। যদি অ্যানিমিক কন্ডিশন থাকে এবং সেটা যদি পারসিস্টেন্ট করে, তাহলে ইন্টারনাল অর্গান বা হিডেন কোনো ব্লিডিং চেক করার জন্য আমরা ইমেজিংয়ের সাহায্য নিই। এটাতে আমরা রুট কজটাতে মানে চিহ্নিত করে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারি। এখন আমি যেটা বলবো, তো প্রথমে আপনাকে ডায়াগনোসিসটা ইনশিওর করার পরে দ্বিতীয় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ব্যালেন্স ট্রিটমেন্ট প্ল্যান, সেটা আপনাকে ফলো করতে হবে। ব্যালেন্স ট্রিটমেন্ট প্ল্যান, তো এটার উদ্দেশ্যে আমি দুইটা জিনিস আপনাকে সাজেস্ট করব। একটা হচ্ছে স্পেশালিস্ট যারা কনসালটেন্ট আছেন, যেমন বিড়ালের ডার্মাটোলজি নিয়ে যারা গবেষণা করেন, ডার্মাটোলজিস্ট, ভেটেনারিয়ান, এবং পাশাপাশি হেমাটোলজিস্ট। এই দুই মানে যারা আছেন ভেট সেক্টরে। অ্যানিমিক কন্ডিশন এবং ফাঙ্গাল ইনফেকশন এই দুটাই কিন্তু একটা সিরিয়াস ইস্যু আপনার ক্ষেত্রে। কারণ এক্ষেত্রে একজন দক্ষ ভেট যারা ডার্মাটোলজিস্ট, তারাই ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কিছু আলাদা আলাদা কনসালটেন্সি করে থাকেন। তো সেক্ষেত্রে আপনাকে তাদের দ্বারস্থ হওয়াটা জরুরি হবে। আর নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে সাপোর্টিভ কিছু থেরাপি আপনি সাহায্য নিতে পারেন বা অ্যাড করতে পারেন। বিশেষ করে আপনার বিড়ালের প্রোটিন রিচ ডায়েট, ভিটামিন বি কমপ্লেক্স, স্পেশালি ভিটামিন B12 এবং আয়রন সাপ্লিমেন্ট, যেমন হেমাটিনিক যে মিক্সচারগুলো পাওয়া যায় বা নিউট্রিজেল, এগুলো ইউজ করার আপনি করতে পারেন ভেটের সাথে ডিসকাস করে। এটা হচ্ছে তার সাপোর্টিভ থেরাপিতে আপনি অ্যাড করতে পারেন। তৃতীয় যে বিষয়টা আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তার এনভায়রনমেন্ট ক্লিনলিনেস, এটা আপনাকে মেনটেন করতে হবে। আমি মানে বিশ্বাস করি যে আপনি তার প্রপার টেক কেয়ার প্লাস তাকে নিট অ্যান্ড ক্লিন রাখার ব্যবস্থা করেন, তাকে প্রপার এনভায়রনমেন্টটাও আপনি প্রোভাইড করেন। বাট এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, লিভিং স্পেসে আপনি ডিসইনফেকশনের ব্যবস্থা করবেন, কারণ ফাঙ্গাল ইনফেকশন প্রায়ই এনভায়রনমেন্ট থেকে কিন্তু স্প্রেড করে।
তার বেডিং, তার টয়েস, তারপর ফ্রিকুয়েন্টলি যে এরিয়াগুলোতে সে মুভ করে সেগুলো আপনি যদি মাঝে মাঝে ডিসইনফেকশনের আওতায় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বিড়ালের এই প্রবলেমটা রিকভারি করবে দ্রুত। আর নাম্বার 2, সেটা হচ্ছে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে পারেন। ভেটের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি মাইকোনাজল বা ইট্রাকোনাজল বা ক্লোরহেক্সিডেন বেসড যে মেডিকেটেড শ্যাম্পুগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। 4 নম্বরে আমি বলবো ডায়েট এবং তার ইমিউন সিস্টেমকে বুস্টিং করার জন্য আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন। এর উদ্দেশ্যে আপনি হাই কোয়ালিটি বেসড যে প্রোটিন ডায়েটগুলো আছে এগুলো প্রোভাইড করুন এবং সেগুলো ইজিলি ডাইজেস্টিবল হতে হবে, প্লাস নিউট্রিশনাল রিচ হতে হবে। এর পাশাপাশি ইমিউন বুস্টার অ্যাড করার কথা বললাম, যেমন লাইসিন বেসড যে ইমিউন বুস্টারগুলো আছে অথবা ট্রান্সফার ফ্যাক্টর যেগুলো ইমিউনিটি ইমপ্রুভ করতে সাহায্য করে, এগুলো আপনি ভেটের পরামর্শ নিয়ে আপনার বিড়ালকে দিতে পারেন। এর পাশাপাশি আপনি প্রোবায়োটিক্স অ্যাড করতে পারেন, কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে বা অ্যান্টিফাঙ্গাল ইউজ করার পরে দেখা যায় যে গাট হেলথের রিস্টোরেশনে এই প্রোবায়োটিকটাই আপনাকে সব থেকে বেশি বেনিফিটেড করবে। আর লাস্ট অফ অল সেটা হচ্ছে আপনি যেহেতু অনেক বাংলাদেশের সুনামধন্য 2টা প্রতিষ্ঠানে আপনি আপনার পেটকে চেক আপ করিয়েছেন এবং রেগুলার তাদের কনসালটেন্সি নিয়ে ট্রিটমেন্ট কন্টিনিউ করেছেন, যদি দেখেন যে বর্তমান চিকিৎসায়ও আপনার বিড়ালের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে একজন রেপুটেড ভেটের বা একটা রেপুটেড অ্যানিম্যাল হসপিটালে বা ক্লিনিকে আপনি থার্ড কোনো মতামত নিতে পারেন। তো আপনার প্রচেষ্টা আসলে খুবই মানে প্রেইজ ওর্দি বলা যায়, এবং ধৈর্য সহকারে যে আপনি মাল্টিপল অ্যাপ্রোচ ট্রাই করেছেন, আশা করি যে আপনার বিড়াল আমি যে দিক নির্দেশনাগুলো দিলাম এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আপনার বিড়াল সুস্থ হয়ে যাবে, এবং আপনার বিড়াল দ্রুত সুস্থ হোক এই কামনা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডাক্তার পবিত্র ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।